খুনের দায় নিতে হবে বিএনপিকে, পার পাবেন না বিরোধী দলীয় নেত্রী। কুমিল্লার জনসভায় প্রধানমন্ত্রী। নবম জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হচ্ছে আজ। এই অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন। দেশ বাঁচাতে মুক্তবুদ্ধির সবাইকে এখনই সংগঠিত হওয়ার ডাক বিশিষ্টজনদের। এবং জামায়াত ও হেফাজত ইসলাম ও মানবতার শত্রু, চট্টগ্রামের সুন্নি মহাসমাবেশে বক্তারা। দেখছেন এটি নিউজ, ভোর ৬টার নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি নাইম মুবিন। শুনছিলেন শিরোনাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হরতালের নামে মানুষ হত্যা আর ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে পার পাবে না বিরোধী দলীয় নেত্রী। খুনের দায়িত্ব বিএনপিকে নিতে হবে। শনিবার কুমিল্লায় আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনা আরো বলেন, ফটিকছড়িতে হত্যা চালিয়ে আবার হুমকি দিচ্ছে বিরোধী দল। তাদের সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। এর আগে একদিনের সফরে জেলার মুরাদনগরে শ্রীকাইল গ্যাস ফিল্ডে গ্যাস কূপ খনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিককে সাথে নিয়ে আরো জানাচ্ছেন পিনাকি তালুকদার। ছবি তুলেছেন সোহেল রানা। বৈশাখের প্রচন্ড গরম উপেক্ষা করেও হাজার হাজার মানুষের ঢল নামে কুমিল্লার টাউন হল মাঠে। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম জনসভা। অনেকটা নির্বাচনী আমেজে নেতাকর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষের ঢলে একসময় জনসভার মাঠ জনসমুদ্রে পরিণত হয়। বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভা মঞ্চে এলে বিপুল করতালি দিয়ে তাকে স্বাগত জানায় জনতা। মহাজোট সরকারের 4 বছরে দেশের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরে এই জেলার উন্নয়নেও সরকারের গৃহীত কর্মসূচি তুলে ধরেন তিনি। আজকে আমরা সরকার আসার পর সেই দুর্নাম থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করেছি। আজকে জঙ্গিবাদ, সন্ত্রাস না, বাংলাদেশ আজকে শান্তির দেশ হিসেবে দক্ষিণ এশিয়ায় মর্যাদা পাবে, সেইভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করলেও বিএনপি জামাত জোট দেশব্যাপী সহিংসতা চালাচ্ছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। 2001-এ বিএনপি ক্ষমতা আসার পর সমগ্র বাংলাদেশে যে অত্যাচার নির্যাতন শুরু হয়েছিল, সেই ভয়াবহ চিত্র কুমিল্লাবাসী নিশ্চয়ই আপনারা ভুলে যান নাই। তারা কি কাজ করছে? মানুষ খুন করা। ফটিকছড়িতে আপনারা দেখেছেন কিভাবে একটা শান্তিপূর্ণ মিছিলে আক্রমণ করে মানুষ হত্যা করলো, আবার হুমকি দেয় যে সারা বাংলাদেশে নাকি এই ব্যবস্থা তারা করবে। আমরা জানি বিএনপি জামাত মানুষ খুন করাই তাদের কাজ, কিন্তু বাংলাদেশের জনগণ ওই খুনিদের দেখতে চায় না, ওই সন্ত্রাসীদের চায় না। আমি আপনাদের বলবো, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি আন্দোলনের নামে মানুষ হত্যা করছে অভিযোগ করে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান তিনি। এই দেশে কোন যুদ্ধাপরাধীদের স্থান নাই। তাদের বিচার করে বাংলাদেশকে আমরা ইনশাআল্লাহ কলঙ্ক মুক্ত করব। যে যুদ্ধাপরাধীদের বিচারের কাজে বাধা দেওয়ার জন্য আজকে বিএনপি জামাত হরতালের নামে মানুষ খুন করছে। দেশবাসীকে ব্যাপারে সজাগ থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি যে এই দেশের মানুষের ভাগ্য নিয়ে আর যেন ছিনিমিনি খেলতে না পারে। উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে জয়ী করতে সবার সমর্থন চান শেখ হাসিনা। গত নির্বাচনে কুমিল্লার 11টি আসনের মধ্যে 9টি পায় মহাজোট। আর এই গত 4 বছরে অনেক দাবি সহ পূরণ করা হয়েছে কুমিল্লাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা। এখন দাবি উঠেছে কুমিল্লাকে বিভাগে পরিণত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনে বিজয়ী হলে সব দাবি পূরণ করবেন তিনি। এর আগে জনসভা মাঠ থেকে জেলার 24টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও 2টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। জেলায় নজরুল ইনস্টিটিউট ভবনের উদ্বোধন করে সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। তার আগে সকালে মুরাদনগরের শ্রীকাইল গ্যাস ফিল্ডের গ্যাস কূপ খনন এবং 1.5 কিলোমিটার আন্তঃসংযোগ পাইপলাইনের মাধ্যমে গ্যাস সঞ্চালন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পিনাকি তালুকদার, এটিএন নিউজ, কুমিল্লা।
রাজধানীর যাত্রাবাড়িতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের ক্যামেরাম্যান গৌতম কুমার সিনহা। কুমিল্লায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান কভার করে ঢাকায় ফেরার পথে রাত 11:15টার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক আশরাফুল হক এবং তাদের ড্রাইভার। ছিনতাইকারীরা তাদের কাছে থাকা ল্যাপটপ, মোবাইল ফোন এবং সঙ্গে থাকা টাকা নিয়ে যায়। মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক আশরাফুল হক জানান, ছিনতাইকারীরা 8 থেকে 10 জনের একটি গ্রুপ ছিল। দুইটা দরজা খুলে ফেলছে। প্রথমেই গৌতমের হাতে একটা স্ট্র্যাপ করে, রক্ত টক্ত পড়তে থাকে। গৌতম ঘুরে বলতেছে যা যা আছে তাড়াতাড়ি দে। তা আমার হাতে ল্যাপটপ ছিল, টান দিয়ে নিয়ে গেছে। আর কি আছে তাড়াতাড়ি দে। বলতেছে কি আছে, শাউট করলাম, কারণ ওরা নিয়ে যাচ্ছে যদি আশেপাশে কেউ আসে। 8-9 জন যেহেতু কিছু করার নেই, হাতে ছুরি, হাতে তারপরে বড় বড় লাঠি। ক্যামেরাটা নিতে পারি না, কারণ ক্যামেরা ছিল পেছনে ব্যাগে ছিল। তো ওই যখন শাউট করছি পুলিশ পুলিশ, তখন সে একটু বিভ্রান্ত হয়ে গেছে। সংলাপ নয়, আন্দোলনের মাধ্যমেই সরকারকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা মেনে নিতে বাধ্য করা হবে বলে আবারও সতর্ক করেছেন বিএনপি নেতারা। ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার বছরপূর্তি উপলক্ষে শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সমাবেশে তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার না এলে গণতন্ত্র ও স্বাধীনতা বিপন্ন হবে। কিন্তু জনসমর্থন না থাকায় ক্ষমতা হারানোর ভয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানছে না মহাজোট সরকার। এজন্য দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, এমন অনিশ্চিত অবস্থা দেশকে অন্ধকারে নিয়ে যাবে। আজকে জনগণ, এদেশের মানুষ সচেতন, তাই এদেশের মানুষ সব বুঝে তাদেরকে এইভাবে নির্যাতন নিপীড়ন করে মূল যে দাবি আগামী নির্বাচন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি, সেই দাবি থেকে আপনারা কখনো এদেশের জনগণকে বিচ্যুত করতে পারবেন না। নবম জাতীয় সংসদের 17তম অধিবেশন বসছে আজ। বিকেল 5:30টায় শুরু হবে অধিবেশন। এই অধিবেশনেই নির্বাচিত করা হবে নতুন রাষ্ট্রপতি। সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে অস্থায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেট এরই মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করেছেন। আর এই অধিবেশনের জন্য সংসদ সচিবালয় সব প্রস্তুতি শেষ করেছে। অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে এই অধিবেশনে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। অধিবেশন শুরুর আগে বিকেল 4:30টায় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এদিকে অধিবেশনে যোগদানের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানানো হলেও প্রধান বিরোধী দল বিএনপির সংসদ অধিবেশনে যোগদানের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। জামায়াত শিবির নিষিদ্ধ করলে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা অনেকটাই বন্ধ হবে। শনিবার রাজধানীতে বাংলাদেশ রুখে দাঁড়াও নামের নাগরিক সংগঠন জাতীয় সম্মেলনে এমন দাবি করে বিশিষ্ট জনেরা বলেছেন, জামায়াতকে প্রতিহত করার এখনই সময়। হেফাজতের 13 দফা দাবি মানলে দেশ 1300 বছর পিছিয়ে যাবে বলেও তাদের মন্তব্য। যুদ্ধাপরাধীদের বিচার, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ সহ 5 দফা দাবিতে বাংলাদেশ রুখে দাঁড়াও নামের একটি নাগরিক সংগঠনের এই জাতীয় সম্মেলনে শনিবার হাজির হয়েছিলেন সমাজের বিশিষ্ট জনেরা। যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি কেন জামাত শিবির নিষিদ্ধ করার এমন জোরালো দাবি, উত্তর দিলেন সম্মেলনের সভাপতি অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। 71 দ্বারাই জঙ্গিবাদের প্রমাণ দিয়েছেন, এখন দিচ্ছেন, গত 40 বছর দিয়েছেন। তাদের রাজনীতি যে বিশাল গতিতে অগ্রসর হচ্ছে তার অবসান হওয়া দরকার। সাম্প্রতিক সময়ে সারা দেশে জামাত শিবিরের তাণ্ডব কিংবা হেফাজত ইসলামের মতো ধর্মভিত্তিক দলগুলোর উত্থানের জন্য স্বাধীনতার এতদিন পরেও যুদ্ধাপরাধীদের বিচার না করতে পারার ব্যর্থতাকে দায়ী করেন অনেক বক্তা। যাদের এখানে থাকবারই কথা নয়, যারা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা, সেই শক্তি, সেই জামাত শিবিরের শক্তি, সেই ধর্মান্ধ শক্তি, তারা কি করে সামাজিকভাবে এখানে প্রতিষ্ঠিত হলো? অবশ্যই এই দেশে যুদ্ধ অপরাধীদের, যাদেরকে চিহ্নিত করা যায় মানবতা বিরোধী অপরাধের দায়ে, তাদের বিচার হতে হবে। কারণ আমরা এই বিচারহীনতার সংস্কৃতির শেষ দেখতে চাই। শুধুমাত্র নিজেদের স্বার্থে অনেক রাজনৈতিক দল জামাত শিবিরকে সমর্থন দিচ্ছেন এমন অভিযোগ করে অনেকে সাবধানবাণী উচ্চারণ করেন, একদিন জামাত শিবিরই তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। জামাতে ইসলামী ড্যাশ, হেফাজতে ইসলাম ড্যাশ, বিএনপি, এই দল আপনারা হয়ে যেন না। কারণ জামাত প্রীতি আর হেফাজত প্রীতি থাকলে
সঙ্গ টেনে অনেক বক্তা বলেন, রুখে দাঁড়ানোর সময় এখনই, নইলে দেশ তালেবানি রাষ্ট্রে পরিণত হবে। আজকে কেন সাহস পাবে? এই জন্য আমরা রাস্তায় নামি না, আমরা সংঘবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করবার কোনো অঙ্গীকার করি না। সে কারণেই আজকে আমাদের এই দুর্দশায় পড়তে হয়েছে। আমরা যুদ্ধাপরাধের বিচার চাই, আমরা জামাত শিবিরকে এ দেশে দেখতে চাই না। যদি জার্মানিতে নাৎসি বাহিনী না থাকে, যদি ইটালিতে আমাদের ফ্যাসিস্ট বাহিনী না থাকে, তাহলে বাংলাদেশে জামাত ইসলামী কেন আছে? আমি তো এসেছি সেই জোর বাংলার মন্দির বেদি থেকে, আমি তো এসেছি সোনামুখী থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি থেকে, অগ্নিবীণা থেকে, সূর্য সেন থেকে, শেখ মুজিব থেকে। যুদ্ধে আমাদের জয় হবে। আপনার আওয়াজ তোলুন, জয় বাংলা। সবশেষে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া সহ নতুন কর্মসূচি দেওয়া হয় সম্মেলনে। সবচেয়ে দ্রুত যে কাজটি আমাদের করতে হবে, এই জামাত শিবিরকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করা। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। জামায়াত ও হেফাজত শুধু ইসলামের শত্রু নয়, এরা মানবতারও শত্রু। তাই এদের বিরুদ্ধে সংসদে আইন পাশ করে কঠোর শাস্তির বিধান রাখতে হবে। চট্টগ্রামের লালদিঘি ময়দানে শনিবার অনুষ্ঠিত সুন্নি মহাসমাবেশে আলেম ওলামারা এ দাবি জানান। সমাবেশ থেকে আগামী 25 মে ঢাকায় সুন্নি মহাসমাবেশ সহ 12 দফা দাবি উত্থাপন করা হয়। সমাবেশের বক্তারা আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তিকারী ব্লগারদেরও শাস্তি দাবি করেন। সমরেশ বৈদ্যর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ইসলামের অবমাননাকারী ওয়াহাবি মওদুদিবাদী জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের